সূচকীয় ফাংশনের আলোচনা শেষে এবার আমরা আলোচনা করব লগারিদমীয় ফাংশন। তো লগারিদমীয় ফাংশন তো আমরা এমনিতে চিনি, তাই না? ধরো একটা লগারিদমীয় ফাংশন আমরা আদর্শ একটা ফাংশন ধরে নেই f of x ফাংশন অফ x ইকুয়াল টু লগারিদম, এখানে আমরা বেস a নিয়ে x দিলাম, x লগারিদম x বেস অফ a, এটাকে আমরা আদর্শ একটা লগারিদমীয় ফাংশন হিসেবে বিবেচনা করি। এখানে a বেসকে a ধরলাম এই কারণে যে a এর উপর আমরা শর্ত আরোপ করব, তাই না? আর x এর জায়গায় ওখানে অন্য কিছু থাকতে পারে, twice x, thrice x, অথবা 2x plus 1, thrice x plus 1, অথবা 2x minus 1, thrice x minus 1, x minus 1, নানান কিছু থাকতে পারে। আমরা আদর্শ রূপে ফাংশনটাকে ধরে নিলাম, এটা একটা আদর্শ লগারিদমীয় ফাংশন। এখন এই ফাংশনের লেখচিত্র অঙ্কন করব। লক্ষ্য করো যে আমরা কি জানি, লগারিদমের যে এই যে বেজ, এই বেজের উপরে কিন্তু শর্ত আছে। যখন তোমরা লগারিদমের সংজ্ঞা পড়েছো, সেই সংজ্ঞায় কিন্তু আমরা এই বেজের উপরে একটা শর্ত পড়েছি, মনে আছে কিনা? জেনারেল ম্যাথমেটিক্সে তোমরা কিন্তু এটা পড়েছো, লগারিদমের সংজ্ঞা এবং সেখানে বেজের উপরে কি শর্ত আছে সেটা আমরা জানি। পাশাপাশি আরেকটা জিনিস জানি যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, কাজেই এই x কিন্তু এখানে ধনাত্মক বাস্তব সংখ্যা, ঋণাত্মক কোনো মান নয়, x এর মান কিন্তু ঋণাত্মক নেওয়া যাবে না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? আর এই বেজের উপরে কি শর্ত ছিল যখন আমরা সংজ্ঞা করেছি লগারিদমের? বেজ এখানে a, এই a এর উপর যেটা শর্ত সেটা হলো a is greater than 0, a is greater than 0 এবং a is not equal to 1, হ্যাঁ, a কিন্তু 1 হওয়া যাবে না, রাইট? দেখো যখন 0 এর চেয়ে বড় আমরা বলতেই পারি এর মান 1, কিন্তু না, 1 হওয়া যাবে না, বেস 1 হওয়া যাবে না, রাইট? আর আমরা পাশাপাশি একটু বলে যাই, যদিও এখানে প্রাসঙ্গিক না, তোমরা জানো যে লগারিদমের প্রথম সারণী যিনি প্রকাশ করেছিলেন তিনি হলেন জন নেপিয়ার। তিনি এই ভিত্তি ধরেছিলেন e, ফলে e কে বলা হয় নেপিয়ার লগ ভিত্তি, e একটা অমূলত সংখ্যা। আর যিনি স্কটিশ একজন গণিতবিদ হেনরি ব্রিক্স, উনিও একটা লগ সারণী প্রকাশ করেছিলেন প্রায় 10 বছর পর, হ্যাঁ, তার লগারিদমের ভিত্তি কিন্তু 10। আর এই ই ভিত্তিক লগারিদম যেটা ই ভিত্তিক লগারিদম, সে ফর এই যে x বেজ অফ e, এটাকে কিন্তু অনেক সময় এভাবে লেখা হয়, এই লগারিদমকে ln দিয়ে তারপরে x লেখা হয়, এভাবে কিন্তু লেখা হয়। এভাবে লিখলেই বুঝবা যে এর লগের ভিত্তি আসলে e আছে, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে এবার আমরা এই যে আদর্শ রূপ লগারিদম যেটা আছে, তাহলে এর উপরে যে শর্ত আছে এই শর্তটাকে মাথায় রেখে আমরা এর লেখচিত্র আঁকার চেষ্টা করব। আচ্ছা দেখো, তো আমরা লেখচিত্র আঁকার জন্য এই ফাংশনটাকে y ধরে নেব, ধরি y ইকুয়াল টু এত, এরকম। আচ্ছা, তো আমরা এই যে আদর্শ রূপ লগারিদমীয় ফাংশন, এ তো শূন্যের চেয়ে বড়, 1 হওয়া যাবে না, 1 হওয়া যাবে না, শূন্যের চেয়ে বড় 2 তো হতে পারে, 3 তো হতে পারে। চলো এইরকম কোন একটা সংখ্যা নিয়ে আমরা লেখচিত্র অঙ্কন করি। সে আমরা এর জায়গায় 2 নিচ্ছি, 2, তুমি 3 নিয়েও করবা, 4 নিয়েও করবা, তুমি 10 নিয়ে করো বা আরো বেশি নিয়ে করো, as you like this। চলো আমরা এর জায়গায় 2 নিয়ে করি, তাহলে ফাংশনটা হয় y ইকুয়াল টু x বেজ অফ 2। এই ফাংশনটার লেখচিত্র আমরা করব। এই ফাংশনটার লেখচিত্র করার জন্য লগের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা আমরা ব্যবহার করে, লক্ষ্য করো আমরা যখন জেনারেল ম্যাথ করেছিলাম লগারিদমীয় ফাংশন থেকে সূচকীয় ফাংশনে যাওয়ার যে পদ্ধতি সেটা আমরা এখন ব্যবহার করব। আমরা লগারিদমীয় ফাংশন রাখবো না, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y হয়। দেখো সেই লগের সংজ্ঞা অনুযায়ী x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার y, এটা পারো তো নিশ্চয়ই। হ্যাঁ, এবার আমরা করব কি, এই ফাংশনের লেখচিত্র মানে এই ফাংশনের লেখচিত্র একই, কিন্তু মজার বিষয় যে এই ফাংশনটাতে এর জায়গায় আমরা যে ইতিপূর্বে সূচকীয় ফাংশনের লগারিদম করলাম, সেখানে এর জায়গায় যে 2 নিয়েছিলাম আমরা, সেরকম একটা কিছু। আর এই চলকটা এখানে x ছিল, এখানে ছিল y, এই x ছিল, x এর জায়গায় আছে y, তার মানে এখানে স্বাধীন চলক হিসেবে কাজ করছে y, y কিন্তু এখন স্বাধীন চলক হিসেবে কাজ করছে এই ফাংশনের জন্য, রাইট? চলো তাহলে আমরা কয়েক জোড়া মান নেই, x y চলকের কয়েক জোড়া মান আমরা ছক আকারে নিয়ে নিই। এই জায়গাটায় একটু বেশি কনসেন্ট্রেশন দিতে হবে। ধরো এটা x আর এটা y, আর আমরা আমাদের স্টেশনে যাই। চলো স্টেশনে যাই। স্টেশনে y যদি শূন্য ধরি, 2 টু দি পাওয়ার 0, তারপরে যে কোনো y কিন্তু শূন্য ধরছি, y এই যে পাওয়ার যেটা
তাহলে y ইকুয়াল টু 0 ধরলাম। তাহলে দেখো তো 2 টু দ্য পাওয়ার 0 মানে কি 1, x এর মান কিন্তু 1। দেখো এখন কিন্তু y এর মানগুলো আগে নিচ্ছি, সেই অনুসারে x এর মান আসছে, কেননা y স্বাধীন, y এর মানগুলো নিব আমরা স্বাধীনভাবে, আর y এর মানের উপর মানে বেজ করবে, নির্ভর করবে x এর মান। আচ্ছা, তো এবার আমরা স্টেশন থেকে চলো ধনাত্মক মানের দিকে যাই, ধনাত্মক মানের দিকে। এবার y এর মান 1 নেই, তাহলে 2 টু দ্য পাওয়ার 1 মানে 2, y এর মান কিন্তু 1 নিলাম, 2 টু দ্য পাওয়ার 1 মানে 2, y এর মান 2 নিলাম, তাহলে 2 টু দ্য পাওয়ার 2 তার মানে কি 4, y এর মান 3 নিলাম, তাহলে 2 টু দ্য পাওয়ার 3 মানে 8। বাস, ধনাত্মক দিকের মান নেওয়া শেষ। আরো নেওয়া যাবে কিন্তু কি দরকার, অত নেওয়ার প্রয়োজন পড়বে না। এবার চলো আমরা ঋণাত্মক মানের দিকে যাই। কার ঋণাত্মক মান নিব বলো তো? y এর। হ্যাঁ, y এর ঋণাত্মক মান নিব। প্রথমে ঋণাত্মক মান -1 নিব, তারপরে -2 নিব, তারপরে -3 নিব, এরকম করে নিব। তো -1 যদি নেই, তাহলে 2 টু দ্য পাওয়ার -1 তার মানে কি হাফ, হাফ মানে কি 0.5, রাইট? তাহলে যখন আমি মাইনাস দিলাম তখন এটা কিন্তু 0.5, এটা কিন্তু ধনাত্মক মানই আসছে, রাইট? এবার চলো আমরা y এর মানে যে -2, তাহলে 2 টু দ্য পাওয়ার -2, তো 2 টু দ্য পাওয়ার -2 মানে কি 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে কি 1/4, রাইট? 1/4 মানে কি 0.25, তাহলে এখানে আসবে 0.25। এবার চলো আমরা y এর মান -3 নিয়ে করি, এই যে 2 টু দ্য পাওয়ার -3 তার মানে কি 1/2 কিউব, 1/2 কিউব মানে কি 1/8, আর 1/8 মানে কি 0.125, রাইট? এই 0.125, এই যে আমরা মানগুলো নিলাম ছকাকারে। এবার আমরা চলো একইভাবে লেখচিত্র অঙ্কন করি। কিরকম দেখো, এই লেখচিত্র নিশ্চয়ই তোমরা এখন পারবা, আগের গুলো যেহেতু সুন্দর বুঝেছো, সুতরাং এইটাও কিন্তু পারার কথা, এটা না পারার কোনো কারণ নাই, তাই না? হ্যাঁ, আমরা স্টেশনের 1 0 আগে বসাবো। এখন কিন্তু লক্ষ্য করো x1, y কিন্তু 0, y মানে কি কোটি, কোটি স্থানাঙ্ক 0, কোটি কোথায় 0? x অক্ষের উপরে কোটি 0, রাইট? x অক্ষের উপর যে কোনো বিন্দুর y স্থানাঙ্ক মানে কোটি 0। তাহলে এই বিন্দুটা, এই যে 1 0 বিন্দুটা, 1 0 বিন্দুটা অবশ্যই কি x অক্ষের উপর। তাহলে x অক্ষ বরাবর এই যে ভুজ আছে 1, তার মানে x অক্ষ বরাবর এক ঘর যাব, আর y অক্ষ বরাবর কোনো দূরত্ব যাওয়া যাবে না, কারণ এটা 0। এইটাই একটা পয়েন্ট, রাইট? ওকে, এবার আমরা ধনাত্মক দিকে যাই। x2 আর y অক্ষ বরাবর 1, x অক্ষ বরাবর 2 ঘর গিয়ে y অক্ষ বরাবর 1 যাব, এই যে 1 মনে করো, y অক্ষ বরাবর 1 দিলাম, তার মানে এই পয়েন্টটাই ওইটা। ওকে, এবার x অক্ষ বরাবর যাব কত? 4 ঘর, y অক্ষ বরাবর 2, দেখো x অক্ষ বরাবর 4 ঘর, তাহলে এইটুকু হলো 2, এই যে 3, এই হলো 4, মনে করো এই হলো 4, আর y অক্ষ বরাবর 2 ঘর, এই হলো 1 আর এই হলো 2, এই আর কি। তাহলে x অক্ষ বরাবর 4 ঘর গিয়ে y অক্ষ বরাবর 2 ঘর। এবার x অক্ষ বরাবর 8 ঘর, এই 1 2 3 4 5 6 7 8, মনে করো এটা, আর y অক্ষ বরাবর 3 ঘর, ধরো এটা 1 ঘর, এই হলো 2 ঘর, আর এই হলো 3 ঘর। তার মানে দেখো লেখচিত্রটা 8 ঘর যে 3 ঘর, 1 2 3 4 5 6 7 8 1 2 3। ওকে, তাহলে কিন্তু লেখচিত্রটা হচ্ছে আমাদের এরকম 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 আসছে। পয়েন্টগুলো একটু ক্লিয়ার করে দিই, পয়েন্টগুলো ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এই তোমরা যখন সব কাগজে নিয়ে করবে তখন কিন্তু আরো সুন্দর হবে। ধনাত্মক দিকের গুলো করেছি, এখন আমরা ঋণাত্মক দিকের গুলো করি। ঋণাত্মক দিকের দিকে দেখো, তো আমরা যদি এই যে x এর মানগুলো, এবার এই মানগুলো যদি বসাই, দেখো এই যে 0.5 x অক্ষ বরাবর 1 ঘরের অর্ধেক আনবো, আর y অক্ষ বরাবর -1 ঘর, তার মানে কি বাম দিকে এই যে এখানে আসবে, মনে করো এইদিকে 1 ঘর আসলাম, y অক্ষ বরাবর 1 ঘর। এবার এটা কিন্তু সেই পয়েন্ট। ওকে, এবার x অক্ষ বরাবর 0.25, তার মানে কি এর অর্ধেক, আর y অক্ষ বরাবর 2 ঘর, তার মানে কি এই পর্যন্ত। দেখো এই বরাবর, এই যে এইটা হলো 0.25, এই বরাবর আমি আসবো 2 ঘর, ধরো এইটা। এর পরেরটা হলো 0.125, তারও অর্ধেক, এবং এই দিকে আসবে কত? -3 ঘর, তার মানে এই পয়েন্টটা মনে করো। তাহলে এই দিকে যদি আমি লেখচিত্রটাকে বাড়িয়ে দিই, দেখো লেখচিত্রটা হয় ঠিক এরকম, আর এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিব, আর এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেব। বাস, এই হচ্ছে আমাদের লেখচিত্র। একই আসলে সেই সূচকীয় ফাংশন, আসলে সেই সূচকীয় ফাংশনই কিন্তু এখানে জাস্ট y টা হলো স্বাধীন চলক আর x হলো অধীন চলক। এবারে চলো আমরা এই ডোমেইন রেঞ্জ নির্ণয় করি। ডোমেইন রেঞ্জ কি হবে দেখো, আমরা আবারও আগের মতো করব, আমাদের স্টেশনে যাই এবং সেখান থেকে x এর মান আগে চিন্তা করি। দেখো যখন
x এদিকে আসো, x যখন শূন্যের কাছাকাছি যাচ্ছে, দেখো এই যে 0.5 থেকে 1 থেকে কমতে 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 শূন্যের কাছাকাছি ধনাত্মক দিকে, তাই না? নাকি এই যে x 0.5 0.25 0.125 ক্রমেই শূন্যের কাছাকাছি, কিন্তু কখনো শূন্য হবে না। তখন y কি হচ্ছে? তখন কিন্তু y ঋণাত্মক দিকে ইনফিনিটি অসীম দূরত্ব পর্যন্ত যাচ্ছে। আবার x যখন ধনাত্মক দিকে ইনফিনিটি যাচ্ছে, x যখন ধনাত্মক মান, এই যে x এর মান বাড়ছে, তার মানে কি ধনাত্মক দিকে ইনফিনিটি, তখন কিন্তু y ও ধনাত্মক দিকে ইনফিনিটি, y ও কিন্তু ধনাত্মক দিকে ইনফিনিটি। তাহলে দেখো ডোমেন এই ফাংশনটার 0 ইনফিনিটি, বাট রেঞ্জ আমরা ইচ্ছে করলে, এটা তো ডোমেন d অফ f আর এটা হলো রেঞ্জ অফ f, এটাকে আমরা লিখতে পারি r মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি। আর না লিখে আবার তুমি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে মাইনাস ইনফিনিটি কমা প্লাস ইনফিনিটি ওভাবেও লিখতে পারো। দেখো অধিকাংশ অংশই কিন্তু আগের মতোই, রাইট? আচ্ছা, আর আমাদের আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, এর উপরে যে শর্ত আছে, এই শর্তের উপরে ভিত্তি করেই কিন্তু 2 নিয়েছিলাম। এখানে কিন্তু আর কোনো অবস্থা আমাদের বিবেচনা না করলেও চলে। একটা বিষয় লক্ষণীয় এই জায়গায়, দেখো আমাদের এই যে x এর যে মানগুলো নিয়েছি, কোনোটা কিন্তু ঋণাত্মক মানে আসে নাই। কারণ কি? ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না, x কখনোই ঋণাত্মক হবে না। এই লেখচিত্র কখনোই x এর মান ঋণাত্মক দিকে আসবে না, রাইট?